আগামী নির্বাচনেই সরকার গঠন করতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী ও শিক্ষার্থীদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল, যেটাকে বর্তমানে আমরা নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতে পারি, এবং তাদের সাথে আরো অনেক জোট থাকবে ইন এডিশন টু বিএনপি। দর্শক, ঘটনা বিএনপি বুঝতে পেরেছে। এই যে বিএনপি ইদানিং উল্টোপাল্টা কথা বলছে যে এই ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ থাকতে না পারলে আরেকটি নিরপেক্ষ সরকার লাগবে, তারা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইবে এবং নির্বাচনে যাওয়ার জন্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ শর্ত দিতে পারবে। মানে এই যে উদ্ভট কথাগুলো বিএনপি বলছে, কেন বলছে? তারা বলছে মূলত তারা জানে, বুঝে গেছে যে তারা ছাত্রদের কাছে, জামাতের কাছে হেরে যাবে। অন্যদিকে জামাত চরমোনাই জোট সম্ভাবনায় তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। জামাত চরমোনাই জোট হওয়া মানে কমপক্ষে 25% ভোট জামাত চরমোনাই ফিক্সড। আর জামাত চরমোনাই মানে কি আপনি বুঝেন? আরো কমপক্ষে 10-12টা ইসলামী দল জামাত চরমোনাইয়ের সাথে আসবে। আর জামাত চরমোনাইয়ের এই শক্তি দেখে যেখানে 25% ভোট আছে, সেখানে ছোট ছোট আরো অনেক দল আসবে। আর শিক্ষার্থীরা তো আছেই, এবং তরুণ 17 বছর বয়সী ভোটারদের যদি ভোটার করা হয়, তাহলে মোটের উপর প্রায় 46% ভোট হবে। সেখানে বিএনপি কোনো অস্তিত্বই থাকে না। অর্থাৎ দর্শক, এই যে মিথ, কনভেনশনাল উইজডম, যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি এসে গেছে, না, এগুলো ভুয়া কথা। বাংলাদেশে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না যদি জামাত ইসলামী সঠিক রাজনীতি করতে পারে। শুধু এবার না, কোনোদিন বিএনপি ক্ষমতা আসতে পারবে না, কারণ বিএনপি চাঁদাবাজ, ভারতের দালাল। এরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এরা আওয়ামী লীগের দালালি করেছে 15 বছর। এরা আন্দোলন বিক্রি করে দিয়েছে। এরা টাকা খেয়ে আন্দোলন খেয়ে দিয়েছে। এরা কর্মীদের সাথে বেঈমানি করেছে। এরা জনগণকে গত 15 বছর ভুগিয়েছে, কারণ আন্দোলন খেলা খেলেছে। অতএব তাদের ক্ষমতা আসার অধিকার নেই। দর্শক, এই যে মির্জা ফখরুল উল্টোপাল্টা কথা বলছেন, বিএনপি উল্টোপাল্টা কথা বলছেন, ভারতের খপ্পরে পড়েছে, এগুলোর কারণটা কি? মূল কারণ এটাই যে বিএনপি বুঝে গেছে, তারেক রহমান তো বলেছেনই যে কঠিন হবে আগামী নির্বাচন, যে এবার ক্ষমতায় তারা আসতে পারছে না, আর এবার ক্ষমতা না আসতে পারলে আর কোনোদিন আসতে পারবে না। অতএব এই জন্য উল্টোপাল্টা রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতির কোনো বিকল্প নেই। দর্শক, আমি দুইটা বক্তব্য বিশ্লেষণ করতে চাই। এই বক্তব্য দুইটা তাৎপর্য এটা, এতক্ষণ যা বললাম এটা সামারি। এবার আসেন একটু ডিটেইলস বিশ্লেষণ করি আমরা। নতুন রাজনৈতিক দল উত্থানকে হুমকি মনে করছে বিএনপি। এই জন্য ছাত্র উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার নানান উল্টাপাল্টা বলছে, হীনমন্যতায় ভুগছে। এই জন্য আওয়ামী ন্যারেটিভ রাজনীতি নিয়ে এসেছে। তাদের 31 দফা তো অলরেডি ইনভ্যালিড হয়ে গিয়েছে। 31 দফা কেউ খায় না, জনগণ বোঝে না। আবার 31 দফার বেশিরভাগই জনগণ যেগুলো সমর্থন করে, এগুলোই সরকারি সংস্কার প্রস্তাবনায় এসেছে। আর তাদের রাজনীতি নেই। এই জন্য তারা নতুন রাজনৈতিক দল উত্থানকে হুমকি মনে করছে। হাসনাত আব্দুল্লাহ যেটা লিখেছেন, বিএনপি একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপি কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অকপটে। অথচ হ্যাঁ, এটি হচ্ছে বিএনপির বাস্তবতা। গত 15 বছর এভাবে আত্মীয়তার সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করেছে এবং জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। আন্দোলন খেলা খেলেছে। ঈদের পর আন্দোলন। দেখেন, বিএনপিকে আমরা ছেড়ে দিব? গত 15 বছর বিএনপি আমাদের ভুগিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর কোনো আন্দোলনের ঘোষণা দেয়নি। 28 অক্টোবর চোরের মতো বিএনপি নেতারা পালিয়েছে, ভীতুর মতো, কাপুরুষের মতো। অথচ নেতারা কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। অতএব নেতাদের ছাড়া যাবে না। গত 15 বছর কেন বেইমানি করেছিল বিএনপির এই সিনিয়র নেতারা, এদের প্রত্যেককে আগামী নির্বাচনে জবাব দেওয়া হবে। এরা ধান্দাবাজ, এরা বাটপার, এরা আন্দোলন বিক্রি করে দেয়া, এরা ভীতু, এরা কাপুরুষ, এরা পালিয়ে যাওয়া। 28 অক্টোবর একটু টিয়ার শেল আর কি একটু সাউন্ড গ্রেনেডের শব্দে তারা সব পালিয়ে যায়। একটা পাল্টা ঘোষণা দিতে পারে না। আপনাদের মনে আছে না? নিঃসন্দেহে। অথচ কর্মীরা জীবন দেওয়ার জন্য এসেছিল, গণ অভ্যুত্থান ঘটানোর জন্য এসেছিল। অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন গণহত্যা করে বাংলাদেশে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গেছে। এত সব অন্যায়, অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্লাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না। আবার তিনিই বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু আসে যায় না। অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বিগত 3 বার জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময় জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। তারপর আওয়ামী লীগকে টেনে আনছে কেন? ওই যে শিক্ষার্থীদের নতুন দলকে ভয় পায়, যে না, আওয়ামী লীগ বিএনপি থাক, নতুন দল আসলে তো 46% তরুণ ভোটার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনে দিবে। জামাত চরমোনাই তো 25% ভোট তাদের আছেই।
গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলে অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হল ১/১১ সরকারের ফর্মুলা আলাপ নিয়ে। ১/১১ সরকারের ফর্মুলা আলাপ করেছেন মির্জা ফখরুল। কেন? ওই যে নতুন রাজনৈতিক দল উত্থানকে ভয় পান, এ কারণে যে ১/১১ মধ্য দিয়ে ১৫ বছর ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম, ওই আরেকটা বন্দোবস্ত করতে চায় বিএনপি ভারতের সহায়তায়। ভারতকে ডেকে আনছে বিএনপি। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নেই। অথচ বিএনপি কথা ভুলে গেল গণঅভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ৬০-৭০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। তারপর বলছে ম্যান্ডেট নেই। তাহলে ম্যান্ডেট আছে কার? হাসিনার। আবার দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলো জনসম্মুখে। ঠিক এই কারণে ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধানগড়ে ছাত্র জনতার সম্মেলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখনই বিএনপি সেটাকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষের হুমকি হিসেবে। এই কারণে বিএনপির লোকজন বলছে যেখানেই নাগরিক কমিটি সেখানেই গণদোলাই। প্রকাশ্যে জুলাই অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। মানব জমিনের ভাষ্যমতে ছাত্র জনতার সম্মেলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগে বানচাল করতে বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে। অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতি পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্র জনতার সম্মেলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না। অতএব আমরা আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে আমরা আশ্রয় দিব না। আর বিএনপি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি গেছে সে পথে। বিএনপিকে পেটানো আমাদের পক্ষে কোনো ব্যাপার না, কারণ বিএনপি হচ্ছে ঈদের পর আন্দোলনের দল। আওয়ামী লীগ গেছে মানে বিএনপি চুনোপুটি। হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন যাচ্ছে। মানে বিএনপি ভারতের দালালি করছে, এতে কোনো সন্দেহ নেই। এটা হাসনাত আব্দুল্লাহ বলছেন। কেন এই এত নিজে নামলো? ওই যে তারা বুঝতে পারছে এবার তারা ক্ষমতায় আসতে পারবে না, তাদের ক্ষমতার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য ভারতের দালালি করে যদি টিকে থাকা যায়। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে, এই খবর আমাদের কাছে আসে। এরকম অনেক গোপন তথ্য জানিয়ে দিচ্ছে ওরা। এমনকি ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতাও বিএনপি করেছিল, এটাও কিন্তু ওরা জানিয়ে দিচ্ছে এখন। যাই হোক দর্শক, এবার আসেন একটা নাগরিক কমিটির একজন সদস্য একটা চমৎকার বিশ্লেষণ করেছে, যে বিশ্লেষণ থেকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, এবং ইটস ট্রু, আই অ্যাপ্রিসিয়েট ইট, যে এবার নির্বাচনেই বিএনপি ব্যর্থ হবে, ছাত্র জনতা সরকার গঠন করলেও করতে পারে, জামাত চরমোনাই জোট এটা একটা ফ্যাক্টর। দেখেন বিশ্লেষণটা শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। অতএব বিএনপির লোকজন আপনারা হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেন, আপনাদের টেম্পোর সঙ্গেই থাকবে না, আপনার কর্মসংস্থানের দিকে আসেন। বিএনপি মূলত জাতীয় নাগরিক কমিটিকে ভয় পাচ্ছে। মাত্র ৩ মাসে জাতীয় নাগরিক কমিটি যেভাবে নিজেকে সংগঠিত করেছে, তাতে বিএনপি ভয় আছে যে হয়তো তাদের একক সংগঠিত শেষ পর্যন্ত পাবে না তারা। গত ৫ই আগস্ট যদি ভোট হতো তাহলে বিএনপি কমপক্ষে ২৮০টা আসন পাইত, রাইট? কিন্তু এখন যতদিন যাচ্ছে বিএনপি আসন তত দ্রুত কমতেছে। এটা চোখের সামনে বিএনপি দেখতেছে, আমরা সবাই দেখতেছি। জাতীয় নাগরিক কমিটি এখন পর্যন্ত ২৫০ থানা কমিটি হয়ে গেছে। এই গতিতে কাজ চলতে থাকলে এই বছরের জুন মাসের ভেতরে ইনশাআল্লাহ ইউনিয়ন পর্যায় পর্যন্ত নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি তৈরি হয়ে যাবে। বিএনপি যে ভোট ব্যাংকের চিন্তা করছে তা ইতিমধ্যেই ক্রমহ্রাসমান। মনে রাখতে হবে, বাংলাদেশে ৪০% ভোটার এবার প্রথম ভোট দিবে। আর যদি ১৭ বছরের তরুণদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে ৪৬% ভোটার প্রথম ভোটার হবে এবার। এর মানে ৪৬%-এর দৃষ্টিভঙ্গি কি দেখেন? এই তরুণের অধিকাংশই আই হেট পলিটিক্স গ্রুপের, যারা আওয়ামী লীগকে যতটা অপছন্দ করে বিএনপিকে তার চেয়ে কম অপছন্দ করে না। মানে আওয়ামী লীগ বিএনপি উভয়কে অপছন্দ করে। এমন অবস্থায় বিএনপির একমাত্র ভরসা হলো আওয়ামী লীগের জুজু, মানে বিএনপিকে ভোট না দিলে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে, এই ভয়। এখন এই ভয় দিয়ে আসলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এখন বিএনপি যে ৩১ দফা নিয়ে গ্রামগঞ্জে যেতে বলছে, তা ইতিমধ্যে ইনভ্যালিড হওয়ার পর্যায়ে, কারণ অধিকাংশ সংস্কারের প্রস্তাবই সংস্কার কমিশনের রিপোর্টে চলে এসেছে এবং বাস্তবায়িত হয়েছে। অতএব বিএনপি ৩১ দফার কোনো ভ্যালু থাকুন না, তো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এখন আসলে বিএনপির হাতে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করা ছাড়া আর কোনো কার্ড হাতে নেই। এদিকে ইসলামপন্থী ভোটারদের জন্য জামাত চরমোনাই জোট এসেছে, যাদের সব মিলিয়ে 20% ভোট ব্যাংক আছে, যেটা কোনো অবস্থাতেই বাইরে যাবে না। এটা আমি 20%-এর বেশি মনে করি, 25% হতে পারে। শুধু জামাতের এই 20% আছে, আর জামাত চরমোনাই মানে তাদের সাথে আরো ১০-১২টা দল আসা। এই জন্য বিএনপি এখন খেলাফত মজলিসের সাথে আগ বাড়িয়ে
যে সম্পর্ক করতে চাইছে ভোটের জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা সম্ভব শুধুমাত্র বিএনপি ভারপ্রাপ্ত সম্ভব এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত বুঝতে পারছে যে তিনি বারবার বলতে চাচ্ছেন যে নেক্সট ইলেকশন হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ সামনে ইলেকশন, কোনো ডাটা কারো কাছে নেই। একটা ভবিষ্যৎবাণী করে নাগরিক কমিটি সকল আসনে সকল কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়ে ভোট তুলে নিয়ে আসতে পারে যদি, তাহলে নাগরিক কমিটি সরকার গঠন করবে, হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কিন্তু সরকার গঠন করবে নতুন দল, বিএনপি নয়। মানে বিএনপি জানে যে তাদের রাজনীতি বাংলাদেশ হয়তো বা স্থায়ীভাবে শেষ হতে যাচ্ছে। আর খালেদা জিয়া তো অলরেডি মাইনাস, আল্লাহ জান্নাত নসিব করুক খালেদা জিয়াকে।